করব দাদা, ওর এই অবস্থা। ঠাকুর তো বেকার, আমি অসহায় মেয়ে। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে এনে দিয়েছি, আর আমি কি করতে পারি বল? সারা জীবন তোদের বোঝা বহন করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কিছু টাকা দাও, একটা স্টেশনারি দোকান দিয়ে বসো। টাকা পয়সা দেওয়া এখন আমার পক্ষে সম্ভব। 3 গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, দেবুকে প্রতি মাসে 400 করে টাকা পাঠাতে হচ্ছে। এর উপর আছে আত্মীয় স্বজন, লৌকিকতা। এইসব তোরা যদি না বুঝিস। বেশি আমি চাইনি দাদা, 1000-5 টাকা অন্তত দাও। প্রতি মাসে একটা করে পার্টি দিচ্ছ, তাতেও তো তোমার অনেক খরচ হচ্ছে দাদা। হয়তো হচ্ছে। তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সংশোধন দিয়েছে। আর যদি আমি দুঃখে পড়ে তোমার কাছে হাত পেতে না দাঁড়াই, তাহলে কার কাছে দাঁড়াবো গিয়ে দাদা? এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না। সুরমা আসতে মাসে পশ্চিমে বেড়াতে যাবে, মা বলেছে আমিও যাবো। মা পশ্চিমে বেড়াতে যাবে দাদা? বাবাও তাহলে যাবে? আমার যদি এই পরিবার না হতো, তাহলে আমি 2-4 দিনের জন্য মায়ের সঙ্গে ঘুরে আসতাম দাদা। মা সংসার ফেলে কোথায় যাবে? এই যে বললে মা পশ্চিমে বেড়াতে যাচ্ছে, মানে মা মানে এই সুরমার মা, মানে আমার শাশুড়ি মা। আজকের সমাজে আসল হচ্ছে নকলের কদর অনেক বেশি। বিবেকানন্দের খবর আছে না, ধর্মান্ধের কুস্তি, নিকুঞ্জনের খবর। একটা শিক্ষিত ছেলেকে ঝাড়খা করে দেখো, বললাম তো এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কি আমি উপোস করে মরবো? তুই চলে আয় আমার এখানে। দিনে বাইরে ঝিয়ের কাজ করতে? তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে নিজের মনকে জিজ্ঞাসা করো। শরীরের গাঙ্গুলি, মাকে তুমি কি অবস্থায় রেখেছো? চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না। তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি আগে যা ছিলে এখনো তাই আছো? তোমার কোনো পরিবর্তন হয়নি? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। দাদা, বড় বড় নিয়ে কোনো কাম দেখতে চাই না। সারাটা জীবন মনের পিছনে আমি অযথা খরচ করেছি। মুখে শুধু লেখাপড়াই শিখাইনি, আমি গানও শিখিয়েছি, নিজেরা কষ্ট করে তোর প্রিয়ের রক্ষণ জুগিয়েছি। অথচ তোরা এমনি অকৃতজ্ঞ বেঈমান। নয় নয়, তোমাদের বংশটাই অকৃতজ্ঞ। তোমার ভাই আমার মাকে জানো, তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেছে। আমার মা নাকি তোমাদের সংসারে আগুন ধরাতে চায়। আমার মায়ের মুখে নাকি বিষ। এই কথা শুনে আমার মা কে বলেছে সব কথা আমার মাকে শোনো না? আমি জানতে চাই কার এত বড় সাহস আমার মা শালীনি কথা বলতে
বাইরের লোকে সেখানে মার তোলাবে কেন? আমার বোন নাকি বাইরের লোক? আমি তোকে সাবধান করে দিচ্ছি নরে, আমার ভাত যদি খেতে হয় তাহলে আগে বাগে কোথায় একদম বলবি না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাথা নয় দাদা, মাথা নয়। বলো শাশুড়ি মা। আগে তো রাঁধুনি করে জিয়ের করতে পাটাপাটি রান্না করে বহন করে দিতে হয়। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি সত্যি তুমি মহারাজ। Get out! I say get out of my house! এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ছোটা কোনো কথা নয়। এতদিন বসে গিয়ে আমি অনেক মেরেছি। ওর এখন যেখানে খুশি সেখানে চলে যা। ছোটা পুষ্ট বড়দের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। ভাই থাকার চেয়ে না থাকা অনেক বেশি জরুরি। বিয়ে করেছি আগে 15 বছর। এই 15 বছরের মধ্যে ওকে একটি দিনও শান্তিতে থাকতে দিয়েছি। অথচ আমার এই সৌভাগ্যের মুড়ে রয়েছে ওর অক্লান্ত পরিশ্রম। এখনো সঙ্গে মতো দাঁড়িয়ে আছো? আমাকে কেউ ও কথা বললে আমি গলায় দড়ি দিতাম। নির্লজ্জ অনেক দেখেছি, কিন্তু তোমার মতো একটা হ্যাংলামি পৃথিবীতে কখনোই দেখিনি। আমি চলে যাচ্ছি তোমার কাছে আমি সত্যি কৃতজ্ঞ দাদা। দূরে সরিয়ে দিলে একই দিন তুমি আমাকে সত্যি মনে পড়ে দাদা, মনে পড়ে সেই ছোট্ট শীতের চাদর ছিল না বলে বাবার ধুতি গায়ে দিয়ে গোলাগুলি করে রুদে বসে রাতে একটা ছেঁড়া কম্বল গায়ে দু ভাই জোড়া আমাকে ঝড় মেরেছে। তুমি রাগ করে বড্ড পাতা। কোথায় কোথায় হারিয়ে গেছে আমার সেই ছোট্ট কে তাকে আমার মুখ থেকে চিনে নিয়ে আমি বিষ্ণু, তুমি আমার সেই দাদা, আমার সেই ছোট্ট দাদা। হারিয়ে গেছে ধন সম্পদের পরিতের নিচে চাপা পড়ে গেছে তার স্নেহ ছিল। পৃথিবীর করে আর আমি তাকে খুঁজে পাও না। ছোটা
সেটা কি আমার পক্ষে সম্ভব? সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। বাড়িটাকে একবারে নরকুণ্ড বানিয়ে রেখেছে। শালার বাড়িতে আমার ভাগ্যে এমন ভাড়া ছিল। আরে ভাড়া ফেরাও। আমার ভাইকে এমন ভাড়াটা জুটেছিল, ভাড়া দেবার নামই তো নেই। এই ভাড়া দেওয়ার নামেই তো নেই। বাড়িটাকে একেবারে অপরিচ্ছন্ন করে রেখেছে। বাড়িটাকে একেবারে অপরিচ্ছন্ন করে থেকে রাখছে। অনন্ত বাবু, এই অনন্ত বাবু, অনন্ত বাবু, এই অনন্ত বাবু, বলি মশাই গো, অনন্ত বাবু। ও মশাই অনন্ত বাবু। এখান থেকে বলো বিলাস বাবু। বাবু হ্যাঁ, এলাম আপনার চন্দ্রবদন দর্শন। এলাম আপনার চন্দ্রাবদন দর্শন করতে। কি ঠিক করলেন? কি ঠিক করলেন? বলুন, বলুন। 2 বছরে কি ঠিক করলেন? 2 বছরের সমস্ত ভাড়া এই 2 বছরের সমস্ত ভাড়া আজই মিটিয়ে দেবেন। আজ এই মিঠিয়ে দেবে। বুঝতে বুঝি, এ বুঝকা বুঝকি, বুঝতে বুঝতে নিয়ে এ বুঝকা বুঝকি দিয়ে আপনি ড্রয়িং করবেন। কি করবেন? বিলাস বাবু, দেখুন বিলাস বাবু, আমি এখনো জোগাড় করে উঠতে আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি। পারবেন না। পারবেন না মশাই, পারবেন না, পারবেন না। পারবেন না। এই জীবনে আপনি ভাড়াটাকে জোগাড় করতে এই জীবনে ভাড়া টাকা দিবে করতে পারেন না। কেন শুধু শুধু আমাকে বাড়তে দেন? কেন শুধু শুধু আমাকে পাঠাচ্ছেন? কাইন্ড করে তার চেয়ে খাই করে অন্য স্থানে এ অন্য স্থানে চলে যান। আমার অবস্থা তো আপনি নিজের চোখেই দেখেছেন। পাচ্ছি বলেই তো পারছি বলেই তো 2 বছর থাকতে দিয়েছি। এই 2 বছর থাকতে দিয়েছি। আচ্ছা মশাই, আচ্ছা মশাই, আপনার না হয় 1.5 ঠেক, আপনার না হয় দেড়খানা ঠেক, কিন্তু যার 2 ঠেক আসতে আছে যার 2 টাইম রাস্ত আছে সে কেন কিছু করতে পারছে না? সে কেন কিছু করতে পারছে না? পল্টু, বল্টু মশাই, হ্যাঁ মশাই, আপনার ভাই পল্টু আপনার ভাই ফল্টু সে কিছু রোজগার করতে পারছে না। সে কিছু রোজগার করতে পারছে খালি না। রিক্সা চালালেও তো আর রিক্সা চালানো তো 4-5 টাকা রোজগার এই করা যায়। 2-5 টাকা রোজগার করা যায়। বল্টু কিছু কিছু দিচ্ছে সংসারে। চন্দ্রাও চাকরির জন্য চেষ্টা করছে। আর চন্দ্রাও চাকরির জন্য চেষ্টা করছে। চন্দ্রাও চাকরির জন্য চেষ্টা করছে। কথা কি জানেন বিলাস বাবু? কথা কি জানেন বিলাস বাবু? বৃষ্টির উপর তো কারো হাত নেই। অদৃষ্টের উপর কারো হাত নেই। আমার বড় সম্পত্তি নাম করা কন্ট্রাক্টর আমার বড় সম্বন্ধে নাম করা কন্ট্রাক্টর আর তার বোনিরা আর তার বোন কিনা। জানি মশাই, জানি। জানি মশাই জানি, আজ না হয় শোলেন গাঙ্গুলি আজ না হয় শোলেন গাঙ্গুলি আঙ্গুল করে টাকা ফেলে আঙ্গুর পুলে কলা গাছ হয়েছে। এক সময় এক সময় আমার বাড়িতে ভাড়া দিয়েছে। আমার বাড়িতে বাড়িতে দেখতো অনেক কষ্টে জীবন গাঙ্গুলি অনেক কষ্টে জীবন ঢাঙ্গুলি ওই ছেলেটাকে মানুষ করেছে। ওই ছেলেটাকে মানুষ করেছে। কেরানির একটা ছেলে। কেরানির একটা জীবন। শৈলেন্দা বলে গেছে তার তো অর্থের নিচে চাপা পড়ে গেছে। শৈলেন্দা বলে গেছে অর্ধের নিচে চাপা পড়ে গেছে। শৈলেন গাঙ্গুলি সংবেদনশীল মন, শৈলেন গাঙ্গুলি সংবেদনশীল মন। দেহ মমতার তন্ত্রীগুলি ছিঁড়ে গেছে। দেহ মমতার তন্ত্রীগুলি ছিঁড়ে গেছে। নইলে নইলে তিন মশাই দিন মশাই, আগে আধার টাকাটা এই যে পাড়ার টাকাটা দিন। আপনি নিশ্চয় এখানে আশা করতে পারেন নাই বিলাস বাবু। আর নয়, আসল টাকা। আমার জীবন সংগ্রামে হয়ে গেছে, কিন্তু আমি হারবো না। ওরে বাবা, ওরে বাবা কি দেখিয়ে দিলেন মশাই? কি যে দেখিয়ে দিলেন মশাই? পিসি সরকারের মেয়ে, এই সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে হলে এই সমাজের মুখে মাথা উঁচু করে বাঁচতে হলে চাই অর্থ, চাই অর্থ। মানুষের মতো সসম্মানে বাঁচতে হবে। মানুষের মতো সসম্মানে বাঁচতে চায়। বল্টু কিছু বলবেন না? দাঁড়া। আগে বাজারে আগে বাজার থেকে চাল আর মাংস নিয়ে আসি, তারপর ধীরে সুস্থে সম্মত মার খাবো। কোথায় গেছি? এত টাকা তুই কোথায় পেয়েছিস? রোজগার করেছি, কোন পথে? কোন পথে? যে কোথায় হোক, তোমার খালে কত খালে। নিশ্চয় নিশ্চয় টাকার গায়ে কি লেখা আছে? টাকার গায়ে কি লেখা আছে? কোনটা সৎ পথে আর কোনটা অসৎ পথে? কোনটা সৎ পথে, কোনটা অসৎ পথে? আমার বাড়িতে তুই ঢুকবি না। আমার বাড়িতে তুই ঢুকবি না। দাদা,
অসৎ পথকে আমি চিরদিন ঘৃণা অসৎ করেছি। পথকে আমি চিরদিন ঘৃণা করে এসেছি। তাই জীবনে আমার দারিদ্র তাই জীবনে আমার দারিদ্রতা ঘুচল না। আমি উপোস করে বলবো আমি উপোস করে বলবো, তবু অসৎ পথে রোজগার তবুও অসৎ পথে রোজগার আমি মুখে দেবো না। মুখে দিব না। তুমি ভুল করছো দাদা। হ্যাঁ, মশাই করছেন। আমি ভুল করছি। এই মানসিকতা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে না। এই মানসিকতা নিয়ে বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা যায় না দাদা। বাঁচতে হলে বাঁচতে হলে একটু একটু চঞ্চলতা করতে হবে। একটু আধটু চঞ্চলতা করতেই হবে। বিলাস বাবু, না বিলাস বাবু, এক্ষুনি বাঁচা আমি বাঁচতে চাই না। এমন বাছা আমি বাঁচতে চাই না। দেখো দাদা, একটু চিন্তা করে দেখো দাদা। দেখেছি দেখেছি তোমার বড় সম্বন্ধে কি তোমার বড় সম্বন্ধে কি করে তুমি হয়েছে জানো? জানেন? জানেন মশাই জানেন? আমার জানার দরকার নেই। আমার জানার দরকার নেই। ওদের যা খুশি করো। ওদের যা খুশি করো। আমি অন্ধ পথে থাকতে চাই না। আমি অসৎ পথে উপার্জনে বেঁচে থাকতে চাই না। আমাকে চিকিৎসা করছো, তুই কি আমাকে চিনিস না বন্ধু? জানিস না? তুই কি আমাকে চিনিস না? আমি উপোস করে মরতে প্রস্তুত। আমি উপোস করে মরতে প্রস্তুত। তবু অসৎ পথে বেঁচে থাকবা, তবুও ওই অসৎ পথে বেঁচে থাকবার এতটুকু স্পৃহা আমার নেই। এতটুকু স্পৃহা আমার নেই। বেশ, বেশ, থাকো তোমার মাথা বলে। থাকো তোমার মান্দা মাথা তাহলে মান্দা থামলে, অবস্থা প্রদান শুনে, তোমার নীতিবাক্য, তোমার নীতিবাক্য শুনে আমার পেট ভরবে না। আমার পেট ভরবে না। আজকের সমাজে কোন মানুষের সৎ আছে বলতে পারো কি না? ছেলে বিউটি কি ছেলে বিগুলি অসৎ? উল্টো, বলতো সাধুতা দেখাতে গিয়ে সাধুতা দেখাতে গিয়ে তুমি শুধু তুমি শুধু করে মার খাচ্ছ বলো না? বৌদি বংশে দিলে হত্যা করতে চলেছ। ভালো বংশের মেয়ে বলে ভালো বংশের মেয়ে বলে এই কষ্ট নিতে এই কষ্ট নিয়ে সহ্য করে এখনো তোমার গর্ব করছে। অন্য মেয়ে হলে তোমার গর্ব থাকলো না, তোমার গর্ব থাকলো না। আদর্শের মুড়িতে তোমার মন হয়তো বলতে পারে দাদা, কিন্তু পেটের দাদা নীতিবাক্য মানে না, নীতিবাক্য মানে না। ওদের আমি ওদের আমি কি করে বুঝাবো? পৃথিবী শুদ্ধ মানুষ অসৎ, পৃথিবী শুদ্ধ মানুষ হয়তো অসৎ, কিন্তু আমি কেন মহৎ হবো না? কিন্তু আমি কেন মহৎ হব না? কোথায় কোথায় বাধা কোথায়? বাধা? বাজা বাধা হচ্ছে এই পেট নামক এই রাক্ষস। যে একটা বাক্যাকস। বিলাস বাবু, বিলাস বাবু, কেউ বাজে সদ খাইতে, আর কেউ বন্ধুকে বাদ দিয়ে কেউ বন্ধুকে বাদ দিয়ে তোমরা মধ্যমণি হয়েছে। তার মধ্যমণি হয়েছে। কিন্তু এ বাবা, হ্যাঁ, হ্যাঁ বাবা, হ্যাঁ। এরই নাম হচ্ছে কেরাতন্ত্র। এই নাম হচ্ছে গেরাতন্ত্র। এই কেরাতন্ত্রই এই গেরাতন্ত্র গণতন্ত্রের 12টা বাজিয়ে দিচ্ছে। এই গণতন্ত্রের 12টা বাজিয়ে দিচ্ছে। সৎ পথে বেঁচে থাকা এই সৎ পথে বেঁচে থাকা পাতুলের কল্পনা মাত্র। বাতিলের কল্পনা। পারেন তো মশাই, এই পারেন তো মশাই, আপনি ওনাকে পাশ দিয়ে দিন, আপনি ওকে বাদ দিয়ে দিন, তাহলে এই এক থেকে তাহলে এক সঙ্গে এই ভুবনটাকে এই ভুবনটাকে জয় করতে পারবে। আমি থাকতে চাই না। অসৎ উপার্জনে আমি বেঁচে থাকতে চাই না। একটা পা নিয়ে হকারি করে বেড়াবো, এই একটা পা নিয়ে আমি হকারি করে বেড়াবো। হাতে কোনো লজ্জা নেই আমার, তাতে কোনো লজ্জা নেই আমার। হাতে কোনো লজ্জা নেই। তাতে কোনো লজ্জা নেই। আচ্ছা মশাই, আচ্ছা মশাই, যা খুশি তা করুন। আপনি যা খুশি তা সময় করুন। মতো আমার ভাড়া পেলেই হয়। সময় মতো আমার ভাড়া পেলেই হয়। যাই মশাই। আমি যাই মশাই। এবার কি আশ্চর্যের বিষয়! এখানে কি দাঁড়িয়ে? এই দেখছো দেখছো আমার বলে? তোমাকে তোমাকে তাই বুঝি? আমার খুশি নতুন দেখছো? সকালে শাড়ি ছেড়ে বেরোলে, সকালে ময়লা কাপড় করে বের হলে ফিরে এলে রাজরানীর বেশে। ফিরে এলে রাজধানীর বেশে। আমি ঠিক বুঝতে পারছি না আমি ঠিক বুঝতে পারছি না কি চন্দ্রা। করে এটা সম্ভব হলো? কি করে এটা সম্ভব হলো? তুমি কি আলাদিনে? তুমি কি আলাদিনে? আশ্চর্য প্রদীপ পেয়েছি। আমার ভয় করছে চন্দ্রা। আমার ভয় করছে চন্দ্রা। একটু আগে কোর্ট এসে টাকা নিয়ে
সবাইকে আমি ক্ষমা করিনি। আমি ক্ষমা করিনি। তুমিও কি পল্টুর মতো? তুমিও কি পল্টুর না। মতো? আমার টাকায় কোনো কালিমা নেই, আমার টাকায় কোনো কালিমা নেই। জানো? জানো আজ আমি একটা নতুন চাকরি পেয়েছি। আজ আমি একটা নতুন চাকরি পেয়েছি। মাসের অ্যাডভান্স টাকা নিয়ে 2 মাসের অ্যাডভান্স টাকাও নিয়ে এসেছি। তুমি চাকরি পেয়েছি। চাকরি পেয়েছো চন্দ্রা? সত্যি সত্যি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ। প্রাইভেট ফার্মে একটা প্রাইভেট ফার্মে বেলা 4টে থেকে রাত 12টা পর্যন্ত। বেলা 4টা থেকে রাত 12টা পর্যন্ত। হ্যাঁ, মাইনে মাইনে অবশ্য 400 টাকা। কি কিছু আছে? উপরেও কিছু কিছু আছে। এই যে কাপড় গহনা ওরাই দিলে, এই যে কাপড় গহনাগুলো দেখছো, এগুলো ওরাই দিয়েছে। গয়নাগুলো সেটা তবে গয়নাগুলো অবশ্য নকল। কিন্তু রাতের বেলায় কাজ, কিন্তু রাতের বেলায় কাজ। তাতে কি হয়েছে? আমাদের তো আর উপোস করে থাকতে হবে না। আমাদের যে আর উপোস করে থাকতে হবে না। আমাকে আর এই নোংরা পোশাকে থাকতে হবে না। করতে হবে না কাজলের কাজ। সহ্য করতে হবে না বাড়িওয়ালার ডাকটা। মোদি তাচ্ছিল্যে বৃষ্টি মোদি যাচ্ছে, বৃষ্টি নিয়ে আর তাকাবে না। বল অপমান শুরু কথা বলবে না। গোয়ালা অপমান সুযোগ কথা বলবে না। চন্দ্রা, চন্দ্রা, সত্যি চন্দ্রা, সত্যি চন্দ্রা, আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। একবার ইচ্ছে হতো একবার ইচ্ছে হতো আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আবার গাড়ির সামনে যাবে। গাড়ি থেকে এই 200 গাড়ি এই থেকে দুঃসহ সকল গাড়ি থেকে আমি মুক্তি নেই। আমি মুক্তি নেই। আজ ভাবছি ভাবছি ভগবান সত্যি আছে। ভগবান সত্যি আছেন বুঝি? তুমি কাঁদছো চন্দ্রা? তুমি আমাকে ভুল বুঝো। তুমি আমাকে ভুল বুঝো না গো। এই চোখের জল মুখের নয়, এই চোখের জল দুঃখে নয় গো, আনন্দে। আনন্দে। 2 বছর আগে দাদার কাছে সাহায্য করতে গিয়েছিলাম। জানো এই বলা বাড়ান, জানো 2 বছর আগে আমি আমার দাদার কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য সাহায্যের জন্য। আমাকে 10 টাকা ঢুকিয়ে দিয়ে দাদা আমাকে 10টি টাকা ভিক্ষে দিয়েছিল। এই যে বই বললো, ভিক্ষেই যদি দিতে হবে, তাহলে দাদার কাছ থেকে কেন নেব গো? চন্দ্রানী, চন্দ্রানী, আজ আমি আলাদা আসা আজ আমি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। সুখ শান্তি আমার হাতে। সুখ শান্তি আজ আমার হাতের মুঠোয়। ইচ্ছে করে ইচ্ছে করলে আমি সুখ শান্তি হাতের মুঠোয় মুঠো মুঠো করে ছড়িয়ে দিতে পারি। সত্যি সত্যি ভগবান আছে। নইলে চন্দ্রিমার চাকরি হতো না। নইলে চন্দ্রিমার চাকরি হতো না। এই যুগে ছেলেদের যেতে মেয়েদের সুযোগ অনেক বেশি। এই যুগে ছেলেদের চেয়ে মেয়েদের সুযোগ অনেক বেশি। কিন্তু বেলা 4টে থেকে রাত 12টা কিন্তু বেলা 4টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই কষ্ট হবে চন্দ্রিমার। কি কষ্ট না হবে চন্দ্রিমার? কিন্তু উপায় নেই। কিন্তু উপায় নেই। বেঁচে থাকার বিকল্প যখন নেই, বেঁচে থাকবার বিকল্প যখন নেই, করতেই হবে। এতটুকু কষ্ট তো করতেই হবে, করতেই হবে। কষ্ট তো করতেই হবে। এতটুকু নরেনের কোনো খবর রাখো। প্রায় প্রায় 3 বছর হলো বাড়ি থেকে চলে গেছে। গত বছর খবর গত বছর খবর পেয়েছিলাম বেলুড়ে একটা কারখানা লেবারে কাজ করছে। পরে শুনলাম ফ্যাক্টরি পরে শুনলাম ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। এরপর আর আমি কোনো খবর রাখি না। আজকের এই আনন্দ আজকে এই আনন্দ উৎসবের দিনে নরেনের কথা আমার বারবার মনে পড়ছে। শোনেন, তোমাদের বাড়িতে তোমাদের বাড়িতে আমি যেদিন প্রথম এসেছিলাম সেদিনের কথা আজও আমি ভুলিনি। কিন্তু শুনলেন, কথা কি শোনে? আমি জানি শুনলেন, আমি জানি শোনে তুমি কি কৈফিয়ত দেবে, তুমি কি কৈফিয়ত দিবে। কিন্তু কৈফিয়তের কর্তব্য শেষ হয়ে যায় না। কৈফিয়তের কর্তব্য শেষ হয়ে যাবে না। কর্তব্যই নয়, শুধু কর্তব্যই নয়, তার চেয়ে বড় হচ্ছে মমত্ব বোধ। মানুষ তো পশু নয়। আমি আমার আমি আমার কর্তব্যে অবহেলা করিনি। কিন্তু বারবার ওরা কিন্তু বারবার ওরা তোমার একা বসে
তোমার একার বয়স পেলে সৌরমারও আছে তোমার দোষী আমার জননীয় নির্দোষ নন। কিন্তু দাদা কথা কি জানো শুনে ছোটখাটো কথা ছোটখাটো অবহেলা মা বাবার পরিশ্রম সন্তানের বাপ হয়েছ, হয়তো একদিন তুমি আমার কথাগুলি বুঝতে পারবে। আপনি বলতে চান মা বাবাকে আমি অশ্রদ্ধা করছি? অন্য আরেকদিন বলবো। না দাদা, আজকে আপনাকে বলতে হবে আমি যথাসাধ্য ওদের সুখে রাখবার চেষ্টা করেছি, তারপরেও যদি অভিযোগ ওঠে যোগ্য হবে কিনা আপনি বলুন। শুনলে তুমি দুঃখ পাবে, শুনে পাবো না, আপনি বলুন। একান্তই জানতে চাও? হ্যাঁ দাদা, আমাকে বলবো না তো? না দাদা না, আপনি বলুন কি অপরাধ দেখেছেন আমার? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, নাকি কটু কথা বলেছি? কি কর্তব্যচ্যুত বলেছি আমার? তোমার মা জ্বর হয়েছে জানো? না, আমি ঠিক বলতে পারবো না। তোমার বাবার হাঁপানির খবর রাখো। দেখো আমি বাইরে বাইরে থাকি, ওরা যদি মুখ ফুটে না বলে আমি কি করে জানবো বলুন? কতদিন মায়ের খোঁজ নাওনি? ওই তো পরশু মাকে রোদে শুয়ে থাকতে দেখেছিলাম। আমি অবশ্যই কিছু জিজ্ঞাসা করিনি, কারণ বিদ্যালয়ের কাজটা তাড়াতাড়ি সারতে না পারলে। ছি, শৈলে, ছি। তুমি কি ভালো? দাদা 10 মাস 10 দিন নতুন নরক যন্ত্রণা ভোগ করে যে মা তোমাকে নিয়ে এলেন এই মাটির পৃথিবীতে, সেই মায়ের জন্য এতটুকু মমত্ব ভোগ নেই তোমার? কি মুশকিল! আজ 10 দিন হলো তোমার মা শয্যাগত। আমি মায়ের মুখে খবর রাখি, আর তুমি সন্তান, তুমি জানো না মায়ের কি হয়েছে? মাকে মুখ ফুটে বলতে হবে আমার অসুখ হয়েছে, আমাকে এক ফুটা ঔষধ এনে দাও। না 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 না। অথচ 18 বছর আগের কথা আজও আমার কষ্ট মনে আছে। তুমি বলেছিলে মা বাবাকে সুখী করবার জন্য বিয়ে করছি, ভাইয়ের অনুরোধ এড়াতে পারলাম না বলে বউ করে আনছি। আপনার বোন সরমার মাথাটা তুমি খেয়েছো। আমি হ্যাঁ তুমি। এর 1 মাস পরে আমি তোমাকে চাকরি ছাড়িয়ে কন্ট্রাক্টরি কাজে নামিয়ে দিলাম। প্রথম 4 মাসে 40,000 টাকা লাভ। তুমি সুরমাকে গিয়ে বললে তুমি আমার ভাগ্যলক্ষ্মী। কি তুমি বলনি? বলেছিলাম। সেই বাবাটাই হয়েছে তোমার কাল। আমি স্ত্রীর স্বাধীনতার পক্ষপাতী, কিন্তু স্ত্রীর স্বাধীনতা পাবে কারা? যারা উশৃঙ্খল নয়, যাদের মধ্যে ব্যক্তিত্ব আছে, শিক্ষা পিতা জমি জমাদের একাধারে স্বাধীনতা দেবে, সংসার বেঁচে যাবে। মা কি আপনার কাছে কিছু বলেছে বাবা? না, উনি আমার কাছে কিছুই বলেনি। দেখলাম একটা ভাঙ্গা তক্তপোষী, এছাড়া নোংরা একটা তুষার পাতা, ঘরটা অন্ধকার। সেই অন্ধকার ঘরে শুয়ে আছে তোমার গর্ভধারিণী জননী। চাকরটা একটা ভাঙা কাপে চা নিয়ে এলো। এটা চাকরটা বদমাইশি। আমার ঘরে কি চার কাপের অভাব? অভাব নেই বলে তো দৃষ্টিকটু রেখেছে। আমি তোমার সবার ঘরে গিয়েছিলাম শুনে, দামি পালকি, জগতে বিছানা, নিয়ে আলো, দামি পাখা করছে, কিন্তু মায়ের বেলা এত তাচ্ছিল্য কেন? ঠিক আছে, আজই আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমার সংসারের মধ্যে আমার কথা বলা উচিত নয়, তবু বলছি, কারণ তোমার মা বাবাকে আমি শ্রদ্ধা করি। একটা কথা বলি শৈলে, স্ত্রী গেলে স্ত্রী পাবে, কিন্তু মা গেলে মাকে আর কোনোদিন খুঁজে পাবে না। লক্ষ লক্ষ টাকার বিনিময়েও না। নিশ্চয়ই দাদার কাছে 7 কানা করে লাগিয়েছে আমার মা, কিন্তু করিও আমি ওদের মন পাচ্ছি না। দাদাকে ডেকে নিশ্চয়ই দাদাকে ডেকে নিশ্চয়ই বলেছে আমাকে বাংলা কাপের চা খেতে দিয়েছে। এই শোনেন, কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? জানি শোনেন তো, মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছে। কেন? What happened? শঙ্করদাকে ডেকে মা কি সব কথা বলেছে, তাই শঙ্করদা আমার সামনে দাঁড়িয়ে আমাকে 10 কথা শুনিয়ে দিয়ে গেছে। বাদ দে তো এসব কথা। খাবার ছাড়া যোগ্য হয়েছে। আচ্ছা চল চল, একদম আজকে এলো। তুই যে বলছিলে তোর এই নতুন সাথীর খবর কি?
বললে যে তুই আমাকে একেবারে চমকে দিবি। কথা যখন আরে কথা যখন দিয়েছি অবশ্যই তোকে দেখাবো এবং জব্বর মাস আজ পর্যন্ত একটা আজ পর্যন্ত তুই একটাও দেখিসনি বরং দেখে বুঝতেই পারবে না শত দেখি চাইতিস খুব ভালো বলছিস। ভালো মানে একেবারেই চঞ্চল দেখলেই যেতে ইচ্ছা করবে পেটের দায় অথচ পেটের গায়ে নতুন লাইনে শিখি নাচ গানও ভালো জানে নাচ গানও ভালো জানে মানে টাকা দাও পার্মানেন্ট রাখা যাবে নি? দেখবো চেষ্টা করে পাইতে পারে কাজী ভাই গোপাল করে আসছে তার গোপাল কবে আসছে আর বেটা তার যাবে তো নীলমণি দেব দেখা তোর দেবধন দেবগত গাঙ্গুলি গাঙ্গুলি ছেলে ছেলে কান বড় হয়ে 10টা বছরের মধ্যে 10টা বছরের মধ্যে একবারও বাড়ি দিল না দিন চলে বাড়ি কি ধরলো বাড়ি যাবো না বাস যাবো না আর যাবো না যাবো না তো যাবোই না দেব 3 তারিখের মধ্যে বাড়িতে আসছে। জানিস শোনেন্দু, সন্তান গর্বে সত্যি আমি গর্বিত। নিশ্চয়ই নিশ্চয় তিনি পরীক্ষায় প্রথম হয়েছে প্রতিটি পরীক্ষায় প্রথম হয়েছে বিকম পরীক্ষায় হয়তো একটা কিছু করে দেখাবে বিকল্পের রেকর্ড মার্ক পেয়েছে বিকম পরীক্ষায় রেকর্ড মার্ক পেয়েছে এমকমে হয়তো একটা কিছু করে দেখাবে এমন ছেলে এমন ছেলে গত বছর পুজোর ছুটিতে আমি এবং লোমা ওকে দেখা করতে গিয়েছিলাম। কথা বন্ধু খুব মেপে মেপে, বয়স অনুপাতে একটু বেশি গম্ভীর, তাই আমার ভয় হয়। ভয় নিজের জন্য কিন্তু ভয় নিজের ছেলেকে তুই ভয় পাস না না মানে যাকে চল যাকে চল তাকে চল দুধান খেলি দুধান খেলে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়বো আরেকটা কথা আরেকটা কথা তোর দেবব্রত বাঁধলে তোর দেবগত বাড়ি এলে যখন একটা পার্টি দিতে হবে জব্বর একটা পাখি দিতে হবে সেটা দেবো হ্যাঁ সে তো দেবই, সে তো দেবই। 12 বছর পরে আমার যে ছেলে প্রবাস থেকে বাড়িতে আসছে, তার অনারে কি আমি পার্টি করবো না? নিশ্চয়ই পার্টি করবো। চল, 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 চল। এখানে আসেন বাবু এখানে আসাইনি বাবু বেশ চুপ করে বসেন বটে এখানে বেশ চুপ করে বসেন বাবু এই ঘরে আনলে কেন এবারে আমি কেন বাবা খাবার করে দিলে খাবার করে দিলে একটু পারতি খাবার ঘরে একটু অসুবিধা খাবার করে একটু অসুবিধে আছে বাবু ভদ্র লোকের মেয়েরা কত লোকের মেয়েরা কাঁদিছেন আপনি বুড়ো মানুষ আপনি বুড়ো মানুষ ঝামেলা হবে বটে এই ঝামেলা হবে বটে তাছাড়া ওরা ভালো মন্দ খাবে তাছাড়া ওরা বালা মন্দ খাবে আজ কিসের উৎসবের বল? আজ কিসের উৎসবের বল সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে লোকজনের আনাগোনা মানুষের আনাগোনা হাসি হলো হাসি হলো আপনি দেখছি কোনো খবরই রাখেন না আপনি দেখছি কোনো খবরে রাখেন না বাবু আমাদের বড় বাবু আমাদের বড় বাবু আজ জন্মদিন আর জন্মাদিন গো বাবু এই দিনে তিনি জন্মাইছেন এই দিনে তিনি জন্মাইয়াছিলেন তার বাপ বটে আপনি তার না বাপ বটে এই দিনে জন্মাইছিলেন শৈলে এই দিনে জন্মিয়েছিলেন শৈলা আমার ঠিক মনে নেই আমার ঠিক মনে নেই মা হয়তো বলতে পারবে ওই মা হয়তো বলতে পারবে আচ্ছা আচ্ছা বল যার পেটে জন্মেছিল শৈলে যার পেটে জন্মেছিল শৈলা দেখেছে তাকে কি দেখেছে আশীর্বাদ দিয়েছে তা বল আগে শুকনো রুটি আর আলু ভর্তা। রুটি আর আলু ভাজি বাড়িতে আজ উৎসব বাড়িতে আজ উৎসব আমার শৈলেনের আজ জন্মদিন আমার শৈলেনের আজ জন্মদিন আমার দৃষ্টি অদৃষ্টি শুকনো রুটি আমার অদৃষ্টে শুকনো রুটি দুখানা লুচি দুখানা লুচি একটু দই সন্দেশ একটু দই সন্দেশ আর একটু মাছ ছোট না আর একটুকু মাছ কেমন কপাল করে এসেছেন বটে তেমনি কপাল করে এসেছেন বাবু তেমনি তো খাবে তেমনি তো খাবেন বাবু তেমনি এই বলে দোস্তরে কুবল সব আমার এই অদৃষ্টি দূর সব আমার এই অদৃষ্টে দূর নইলে সারা জীবন নইলে সারা জীবন দুঃখ কষ্ট করে দুঃখ কষ্ট করে যাকে আমি মানুষ করলাম
যাকে আমি মানুষ করলাম আজ সেও আমার মুখের দিকে আজ সেও আমার দিকে ফিরে তাকালো না। আমার দিকে ফিরেও তাকালো না। খেলেন বাপু খেলেন বাবু খেলেন খেলেন বটে খেলেন বটে বাবু না না, এইগুলো আমি খাবো না এগুলো আমি খাবো না। এই অখাদ্য আমি খাবো না এই অখাদ্যগুলো আমি খাবো না। এই অখাদ্যগুলো ছুঁড়ে ফেলে দে। কুকুরের মুখে ছুড়ে দে কুকুরের মুখে ছুঁড়ে দে। আমি কি বানের জলে আমি কি বানের জলে ভেসে এসেছি? কোনো দাবি নেই আমার ছেলের কোনো উপর। দাবি নেই আমার ছেলের উপর। নাকি আমি এই বাড়ি মাইনে করে না, আমি এ বাড়ি বাইরে করে কাজ করব। ডাক ডাক ডাক, ডাক্তার বাবুকে ডাক তোর বাবুকে। কি হলো রে ভগবান কি হলো রে ভুবন? চেঁচাচ্ছে কেন লোকটা এতরের মতো চেঁচাচ্ছে কেন লোকটা? কি কি? কি বললে তুমি কি বললে তুমি? আমি তোর আমি তো আজকে না, আমি তো আপনি কেন ইতর হতে যাবেন? আপনি হলেন গিয়ে নবাব সর্বরাজকা। ভুবন, সাহেবকে গালি চাপাতে দে। আমার যদি সাবেক দিন থাকতো আমার যদি সাবেক দিন থাকতো, এর জবাব আমি মুখে দিতাম এর না। জবাব আমি মুখে দিতাম না। তোর মুখে দিতাম কুকুর মুখে দিতাম। কি বললে বেটা? বল, বল। আরেকবারে আরে বল। সারা দিন পয়সার মাছি ধরা ধরা। বাবু ছেড়ে দিন মানুষ পুরো মানুষ রুটি খেতে পারছে না তাই তো রুটি কাটে পাচ্ছে না তাই এর যদি কোনোদিন রসায়ন মুক্তি করে এর যদি কোনোদিন অসায় যুক্তি করেছে, বাপের নাম ভুলে তোকে আমি বাপের নাম বলে ছাড়বো বেটা। কি হয়েছে দেখি ও? সাহেব কি বুঝি লুচি সাহেবকে বুঝি লুচি মাংস দেওয়া হয়নি। তাই রাগ তাই রাগ করে যাবেন না। আবার বলে কিনা আমাকে জুতো মারবে মুখে। বার কর বার করো, বার করো বার করো জুতো। সাধ্য থাকে তো মারো ছাত্রটাকে তো মারো। তোমার এত বড় স্পর্ধা তোমার এত বড় স্পর্ধা। আমার ভাইকে জুতো মারো আমার ভাইকে জুতো মারবে। এত বড় মুখে তো যত বড় মুখ পায় তত বড় কথা। সারা জীবন ছোট সারা জীবন ছোট লোকদের সাথে মিশেছো। ভদ্রতা জানতে পারে ভদ্রতার খ্যাত শিখবে কোত্থেকে? ছিল ছিল তো মাছটি মারা কেরানি। যেতে দিন মানুষকে যেতে দিন যেতে দিন ভালো কি যেতে দিন পুরো মানুষ বটে পুরো মানুষ বসে মানুষ বলে কি মাথা কিনে নিয়েছে বুড়ো মানুষ বলছি নকশা কিনে নিয়েছে। আজ ওরা দাদার কাছে আজ ওরা আমার দাদার কাছে সাতখানা করে লাগিয়েছে। দাদা আবার কি করবে দাদা আবার কি করবে শুনি? পুরো মুখে তোমরা বলে যত ঢালো মুখ পোড়াও পুরো যতই ঢালবো না আমার কোনোদিন হয়নি। ওর নাম যখন দিয়েছো এবার থেকে তোমাদের দিয়ে দিয়ে না খাইয়ে মারবো। ছিল আজ বাবা ছেড়ে দিলাম আর দয়া করে ছেড়ে দিলাম। আবার যেদিন ধরবো আবার যেদিন ধরবো আর মাংস আলাদা করে দেবো। একটা ইতর ছোট লোক বসে বসে পেট দিয়ে বসে বসে খেয়ে তেল জমেছে। দাঁড়া বেটা দাঁড়া বেটা, তেলটা হাই রে পুরো দৃষ্ট আইলে পুরো অসুস্থ। রাস্তার কুকুর এসে আমাকে লাথি মেরেছে রাস্তার কুকুর এসে আমাকে লাথি মেরে যায়। এর যে মৃত্যু শতকরে সেও তার চেয়ে মৃত্যু যে আমার কাছে অনেক ভালো। দুঃখ করবে না দুঃখ করবেন না বাবু দুঃখ করবেন না যেমন কর্ম করে এসেছেন যেমন কর্ম করে এসেছি তেমন ফল তো পাবেন না তেমন ফল তো পাবেন বটে বাবু। আপনার আমাদের দেশে বলে আমাদের দেশে বলে পুরো বাপ পুরো মরা ছাগল আর মরা ছাগল বটে সমানে সমান ভাগারে দেয় ছেলে পুলেরা বাগানে দেয় ছেলে পুলেরা বাগানে দেয় ছেলে পুলেরা বাগানে দেয় বলে গেল। চলে যাবো চলে যাবো চলে যাবো। রাতের অন্ধকারে পালিয়ে যাবো রাতের অন্ধকারে পালিয়ে যাবো। কি হবে পরে বোঝা বহন করে দিন হবে পুরীর পূজা ভোট করে অশ্রদ্ধা রাজ উঠেছে অসত্য রাজ ভুগেছে। দীপকান্ডে জীবন ধারণ করে ঢের বেশি সময় নিষ্ঠার জীবন ধারণ করা। এর শুধু দুঃখ হলো এই 12টা বছরের মধ্যে এই ভারত বছরের মধ্যে আমার দাদু ভাইয়ের সঙ্গে আমার দাদু ভাইয়ের সঙ্গে একটা দিনের জন্য দেখা হলো। একটা দিনের জন্য দেখা হলো না। ভাই, দাদু ভাই চলে যাচ্ছি দাদু ভাই
আমার জন্য দু ফোঁটা চোখের জল গেলে ভাই, আমার জন্য দু ফোঁটা চোখের জল গেলে। পরপুরুষের মনোরঞ্জন করে খিদে রসদ জোগাড় করি, অথচ স্বামী অথচ স্বামী আমার জানে একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, দিলে দিলে নজরের পথ ধরে আমি এগিয়ে ধীরে ধীরে নরকের পথ ধরে আমি নেমে চলেছি। পারছি না, আমি যে আর পারছি না ঠাকুর। এই নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। তুমি আমাকে মুক্ত দাও ঠাকুর, মুক্তি দাও। হ্যালো মিতা, তোমার চোখে জল Don't be emotional, my Don't darling. be emotional, my dear darling. জীবনটা কাব্য নয়, নাটক নয়, কঠোর বাস্তব। ইচ্ছার বিরুদ্ধে মানুষকে অনেক কাজই করতে হয়। আপনি ভয় পাবেন না স্বর্ণেন্দু বাবু, স্পর্শকাতর আমি নই। স্পর্শকাতর আমি নই। হঠাৎ চোখে দিয়ে এটা পড়ে গেল তাই আর কি। আজ একজন মালদার লোক আসবে। আজ একজন মালদার লোক আসবে, কন্ট্রাক্টারি করে প্রচুর পয়সা কামিয়েছে লোকটা। যদি নাচে গানে দুদিন আছে গানে তার মন জয় করতে পারো, তাহলে তোমার ফিউচার ব্রাইট। কি করতে হবে বলো? করতে হবে বলুন। নারীর নারীর যত বক্তব্য আছে সবগুলো প্রয়োগ করতে হবে তোমাকে, কারণ ভদ্রলোক দূরে ভদ্রলোক বিবাহিত। সস্তা ভঙ্গি সস্তা ভঙ্গি দিয়ে ওর মন জয় করা যাবে না। বাঙালি তো বটেই, তবে চাপুষা বাঙালি। আমি আমরা যাকে বলি বুদ্ধবৃত্ত। হঠাৎ হঠাৎ প্রচুর পয়সা, কাঁচা পয়সা কামিয়েছে। আচ্ছা স্বর্ণেন্দু বাবু, বলো বলো, এর আগে আপনারা কোথা দেখেছেন? এর আগে আপনি আমাকে কোথাও কি দেখেছেন? মনে পড়ছে না। কি মনে পড়ছে না? তাহলে প্রথম তাহলে প্রথম দেখাতেই কি করে আপনি কি করে আপনি আমাকে এখানে নিয়ে আসলেন? আমি যদি আপনার কথা রাজি না হতাম আমি যদি আপনার কথায় রাজি না হতাম, অথবা ধরুন যদি পুলিশের কাছে আপনার নামে রিপোর্ট করতাম। না না হাসি কথা না না, হাসির কথা নয়। আমি যদি দেখো মিথ্যা দেখো মিতা, যারা স্বীকার করে যারা স্বীকার করে তারা দেখলেই বুঝতে পারে কোন জঙ্গলে বাঘ আছে। স্বর্ণেন্দু বাবু, তুমি একটু লক্ষ্য করলে বুঝতে তুমি পারবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। এই যে প্রতিদিন হাওড়া শিয়ালদার স্টেশনে হাজার হাজার সুবেশী তরুণী আসে, ট্রেন থেকে নামে ট্রেন থেকে নামে, ওরা সবাইকে অবিষ্কার করে। স্বর্ণেন্দু বাবু, এইরকম এইরকম কয়েকটা মেসেজ ক্লিনিক আছে আমার। এইসব রাস্তায় ঘোরা আসে, যথারীতি 7-8 বাজে। ওরাও বাঁচে। ওরাও আছে, আমারও 2 বাই ইনকাম হয়। আচ্ছা আচ্ছা এই যে মেয়েদের সাংসারিক দুর্বলতা এই যে মেয়েদের সাংসারিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে নরকে দিতে তাদেরকে এই নরকের পথে নামিয়ে নিয়ে আসছেন, বিবেকটা বিদ্রোহ এর জন্য কি আপনার বিবেকটা বিদ্রোহ করে না স্বর্ণেন্দু বাবু? বিবেক বিবেক, সরেন্দ্র বাবু স্বর্ণেন্দু বাবু, বিবেক মনুষ্যত্ব বিবেক মনুষ্যত্ব, এসব হচ্ছে কেতানি কথা, মন ভোলানো সাধু কথা। বাস্তবে ওদের কোনো মূল্য নেই। যেন তেন পথে অর্থ উপার্জন করো, এই বিবেকের কেল্কিটা খোলা রেখে। আচ্ছা বলুন, দৈব দুর্বিপাকে ধরুন দৈব দুর্বিপাকে আপনার নিজের বোন আপনার নিজের মন যদি এই পথে এসে করে কোনদিন এই পথে এসে পড়ে, কেউ উঠলেন কেন? আরে চমকে উঠলেন কেন? একটা example দিলাম। আমি একটা এক্সাম্পল দিলাম। ধরুন আপনার বোন এলো, ধরুন আপনার বোন এলো এসে যথারীতি আপনার দালান আর এসে যথারীতি আপনি দাঁড়ালে আমি তোমাকে আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। সাবধান করে দিচ্ছি। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আমি হয়তো আমি হয়তো একটা কিছু করে বসবো। আমাকে মারতে বলবেন স্বর্ণেন্দু আমি বাবু? জানতাম না আমি জানতাম না আপনার মতো মানুষের আপনার মতো মানুষেরও দুর্বলতার স্থান রয়েছে। আমি অত্যানি, তুই যেদিন এই পথে হারিয়ে গিয়েছিলে, আমি তাকে ভুল করে আমি তোকে ভুলবো না রে রানী, আমি তোকে ভুলবো না।
আমাকে পেশি বাদাল দিয়েছি এই গুলো দিয়ে দিব। এই গরিবকে কি করবে আমি বহুবার এসেছি। রাতের পর রাত কাটিয়েছি তোমার কাছে বসা বসে বস 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 তোর পা ধরছি বস ঠিক আছে বাবা ঠিক আছে বেশ আমার মুঠি হয়নি। নেশা আমার মুঠেই হয়নি এখনো দু বোতল মাল সাবার করে দিতে পারে এই শরীরের গাঙ্গুলি এত দেরি হলো কেন তোর আরে বাবা বলিস নে। আর বলিস না বাবা আর বলিস না। সংসারে এমন সংসারে অত সব ঝামেলা কোনো মানে হয় বুঝলে মায়ের ওর বাজার জীবন গাঙ্গুলি হঠাৎ বাড়ি থেকে হাওয়া কেন? কেন 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 বাবা আমাকে জব্দ করার মতলব তুমি বল। আর তুই বল বাবা তুই বল আমার বাবাকে কি আমি করতে রেখেছি খেতে দিচ্ছি না পড়তে দিচ্ছি না নাকি জ্বালা যন্ত্রণা করছে? আমার তো মনে হয় আমার তো মনে হয় তুই যা করছিস তুই যা করছিস অনেক ছেলেই তা অনেক ছেলেই তা করে না। বুঝা। বুঝা 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 এই কথাটা আমার বাবা রেখে বুঝা আমি আরে বেটা তুই কেরানি ছিলে জীবনে কোন কাজটা তুই করতে পেরেছিলে গাড়ি বাড়ি মান গৌরব কি ছিল কি ছিল তোমার হয়তো অভিমান করে বাড়ি থেকে হয়তো অভিমান করে বাড়ি থেকে কে চলে গেছে Go to hell. go to hell my old mother জীবন গাঙ্গুলি অমন অকৃতজ্ঞ বাপ আমার চাই না বুঝতে পারছিলে কাউকে কোনো মানে বললে দু চার দিন বাদে ঠিক এই বাড়িতে ফিরে আসবে। এই বাইরের পৃথিবীর রূপটা একটু ভালো করে দেখে আসো এই শৈলের গাঙ্গুলির মতো কেউ আজ বুক নিয়ে বসেনি বুঝলে অকৃতজ্ঞ প্রেমা। শৈলের পৃথিবীতে বাবা কোনো জিনিস নেই। পৃথিবীতে মা বাবা ছাড়া এমন কোনো জিনিস নেই ভাই বোনের মতো ভালোবাসা কেউ ভাই বোনের মতো ভালোবাসা কেউ দেখতে পারে না। আমরা তাদের মজা পাই না। আমরা দাঁত থাকতে তাকে টাকা দিতে জানি না এই জ্ঞান দিবে না সারা জ্ঞান দিবে না আমি কারো যে কম জানি নই বুঝলে নইলে এই 12-14 বছরের মধ্যে আমি লক্ষপতি হতে পারতাম না। শুনলে? চার তলা বিরাট 4 তলা বিরাট বাড়ি তৈরি করেছি 3 ঘাট গাড়ি ভাগ্য বুঝলে ভাগ্য আমাকে তুলে দিয়েছে এই সৌভাগ্যের স্বর্ণ আচ্ছা বাবা ডাক্তার বলতে এই, শালা ডাক্তার বলে মাল যদি পছন্দ হয় যত লাগে দাও। যত টাকা লাগে আমি সব দেব। আচ্ছা ঠিক আছে আগে 200 টাকা দে। আগে আরে বাবা আগে কোটি করতে হবে আরে আরে বাবা যে লাগে যে দোস্তরি টাকা হাতে না পেলে টাকা হাতে না পেলে মতিবিবি ঘর থেকে বের হবে না তবে মাল যদি পছন্দ না হয় তবে মাল যদি পছন্দ না হয় 100 টাকা বিরক্ত করবে আরে রাগ বাবা দেখছি 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 আচ্ছা বাবা যা। এই ছেলে বাবা বেটাকে আমি দেখে আমাকে জব্দ কর আমাকে জব্দ করার মতো লোক চোখে হ্যাঁ লুকোর চোখে আমাকে হেওয়া করবে না আলোটা একটু কমিয়ে দাও আলোটা আমার ভালো লাগে না আলোর দিশা নিয়ে ধরেছি আমার
অঙ্গের জলের সাথে আমি ভরা পিয়া দেব সৌজার করে আমি বসুয়ারা অঙ্গের জলের সাথে আমি ভরা পিয়া দেব সৌজার করে আমি বসুয়ারা এক বিলে ফুলের দিশা আমার বুকে আগুনের জ্বালা আমার বুকে আগুনের জ্বালা চলিয়ে আহিবে পাহাড়িয়া ফুলের পিঠা ছেলে এই ছেলে এই ছেলে ফেলে ধরো এই ছেলে হ্যাঁ মেয়েটাকে দিয়ে চিনি মেয়েটাকে কি চিনিস তোকে দাদা বললে তোকে দাদা বললে পাড়ার মেয়ে তোর পাড়ার মেয়ে বুঝি আমাকে একটু বিশেষ দিতে পারিস তোকে একটা বিয়ে দিতে পারে স্বর্ণেন্দু তোকে এক ভুকা বিয়ে ছেড়ে দিতে পারে ওকে জানিস আমি একটা শিক্ষক জানলাম আমি একটা শিক্ষিত জাদুয়ার যাচ্ছে আমার ভুট্টা দৌড়াচ্ছে হে আকাশ তুমি কাকে বলো হে মাটি তুমি দিদা আমি তোমার
দেখতে লাগে তো আশা করে বাঁচলাম সুখের ঘর। এই জীবন বুঝিলে আশা করে বাঁচলাম সুখের ঘর। এই জীবন কেমন আছো নরে? কেমন আছো রে? চন্দ্রা কেমন আছে? চন্দ্রা কেমন আছে? জানি না হারান্দা, জানি না হারান্দা, বছর চারেকের মধ্যে কোনো খবরই রাখি না। বছর চারেকের মধ্যে কোনো খবর রাখি না। আচ্ছা তুমি কি চন্দ্রাদের খবর জানো? চন্দ্রা চন্দ্র বোধ হয় কি একটা চাকরি পেয়েছে। প্রতিদিন বিকালে ওকে আমি সেজুগুজে রাস্তার ধারে যেতে দেখেছি। যাক, যাক, তবু একটা হিললে বলেছে। তোমার একটা হিললে হয়েছে। আমার মা বাবা কেমন আছে? আমার মা বাবা কেমন আছে হারান্দা? কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি। কতদিন কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি। ভেতরে যাওয়ার প্রবৃত্তি হয়নি। বাড়ির ভেতরে যাওয়ার প্রবৃত্তি হয়নি। আমার বাবা আমার বাবা তোমার বাবা নাকি তোমার বাবা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো কি হারান্দা? বলছো হারান্দা? বাবা বাবা! বলে, মানে জানো না রে, অর্থের সঙ্গে মানুষের মনে মানুষের মনের অনুভূতিগুলো কিছুটা ভোতা হয়ে যায়। মায়া মমতার অনুভূতি স্নেহ মায়া মমতার অনুভূতিগুলো ভোতা হয়ে যায়। থাকে শুধু। থাকে শুধু দায় সারা কর্তব্য। কিন্তু দাদা যে এইভাবে বলতে যাবে, কিন্তু কিন্তু আমার দাদা যেভাবে বদলে যাবে। হ্যাঁ, কি করে তোমার কাছে তোমার কাশিটা তো ভালো ঠেকছে না ভাই। ডাক্তার ডাক্তার দেখাওনি বুঝি? ডাক্তার ডাক্তার ওরে একদিন দেখবে ডাক্তার, একদিন দেখবে ডাক্তার। যেদিন মরবার পর যেদিন মরবার পর আমার ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হবে, সেদিনই ভালো করে সেদিন? করে দেখিবে। সেদিন ভালো করে দেখবো ডাক্তার। আরে, মার উপর অভিমান মার উপর অভিমান করে নিজের দেহটাকে কেন নষ্ট করছো ঘরে? ঘরে অভিমান অভিমান না হারান্দা না, না হারান্দা না। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। কারো বিরুদ্ধে আমার কোনো অভিমান নেই। আরে এই নিষ্ঠুর পৃথিবীর হিসেব নিতে নাইটে গিয়েছে রে, আমি চলে যাবো। আমি চলে যাব। ওরে, বিয়ে পাস বিয়ে পাশ করে চাকরি আমি পেলাম না। ভদ্রলোকের একটা চাকরি আমি পেলাম না। বাঁচবার সমস্ত ধার বাজবারের সমস্ত ধার আমার রুদ্ধ। তিলে তিলে আমার জীবনের মূল্যবোধের মৃত্যু তিলে তিলে আমার জীবনের মূল্যবোধ, মৃত্যু হলো। আমার মূল্যবোধের মৃত্যু হলো। অথচ পাঠ্য জীবনে কত অথচ পাঠ্য জীবনে কত রঙিন স্বপ্ন আমি দেখতাম। নরেন, আমার আমার যদি ক্ষমতা থাকতো, এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা আপনাকে ভেঙে এই ক্ষমতাত্মক সমাজটাকে ঘুরিয়ে দিতাম। আমি ভেঙে গুড়িয়ে দিতাম। নরেন, যেখানে শিক্ষার কোনো মূল্য নেই, যেখানে শিক্ষার কোনো সত্যের দাম নেই। মনুষ্যত্বের দাম। বিয়ে পাশ করে যে সমাজে কুলিগিরি করতে হয়, বিয়ে পাশ করে যে সমাজে ঘুরিগিরি করতে হয়, ছন্নে যা সেই সমাজ উচ্ছন্নে যা, উচ্ছন্নে যা। নরেন, নরেন, হাতের উপর কারো হাত নেই। সরকারি লোহা সিমেন্ট চুরি করতে পারেনি বলে ওর দাদা ওকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। সাধুতা সত্যবাদিতার কোনো মূল্য নেই এই যুগে, কোনো মূল্য নেই। বারে দুনিয়া, ওরে এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা। হঠাৎ করে দেখবি একদিন পাগলটা আর দেশে নাই।
একটি পড়া আমার মতো পাগল যারা আমার মতো পাগল তারা তারা সবাই প্রেমের মরা সবাই প্রেমের মরা সবাই প্রেমের মরা বন্ধুর বেলা শেষ হয় হঠাৎ করে দেখবি পাগল তারা হঠাৎ করে দেখবি পাগলা তারা হয় ভালোবেসে